ও মাই গডের আজকে লাস্ট চ্যাপ্টার ট্রু ফলস নট গিভেন। আমরা এর আগের চ্যাপ্টারে আমরা দেখছি যে ইয়েস নো নট গিভেন আমরা কীভাবে ওপিনিয়ন ফাইন্ডিংয়ের ক্ষেত্রে ওপিনিয়ন ফাইন্ডিংয়ের মাধ্যমে কীভাবে ইয়েস নো নট গিভেন আমরা অ্যাপ্লাই করব। এবারে আমরা দেখব ট্রু ফলস নট গিভেন। ট্রু ফলস নট গিভেনটা আরেকটু স্ট্রেট ফরওয়ার্ড। ট্রু ফলস নট গিভেন মানে হচ্ছে যে আপনাকে ফ্যাক্ট ফাইন্ড করতে হবে। এখানে যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে ফ্যাক্ট ফাইন্ডিং। আপনাকে ফ্যাক্ট ফাইন্ড করতে হবে যে এই কথাটা উপরের টেক্সটে দেয়া আছে কি নাই। তো এইটা একটা প্রবলেম হয়। সেকেন্ড একটা প্রবলেম সব স্টুডেন্টের হইতে থাকে, সেটা হচ্ছে নট গিভেনটা সে বুঝে না যে নট গিভেন মানে কি। নট গিভেন মানে আপনার নলেজ অ্যাপ্লাই করে না। এগেইন এখানে নলেজ অ্যাপ্লাই করা যাবে না। নট গিভেন মানে হচ্ছে যে এই তথ্যটা উপরে ইয়াতে যদি না থাকে তাহলে নট গিভেন। এই তথ্য যদি উপরের টেক্সট থেকে বের করা সম্ভব না হয় সেটাও নট গিভেন। আমরা কিছু এক্সাম্পল দিয়ে আমরা এটা থেকে দেখব, আপনার ক্লিয়ার হয়ে যাবে। তারপরে ওয়েস্টিং টাইম। ওয়েস্টিং টাইম কখন হয়? নট গিভেনটা কনফার্ম করার জন্য পুরো প্যাসেজ যদি পড়তে হয় আপনার টাইম ওয়েস্ট হবে, ওইটা করা যাবে না। আপনাকে লোকেট করে স্ক্যান স্কিম করে লোকেট করে অ্যান্সার দিয়ে দিতে হবে। অ্যান্ড ইউ হ্যাভ টু বি কনফিডেন্ট এনাফ যে আপনি কোনোটা যদি মনে করেন যে এটা পাচ্ছেন না, নট গিভেন দেওয়ার ইচ্ছা থাকতে হবে। আবারও মনে রাখবেন যে ট্রু ফলস নট গিভেন এই কোয়েশ্চেনটা যদি আসে, পাঁচটার কোনো সবগুলো তিনটা অপশনই একটা না একটা কোয়েশ্চেনে থাকবে। অর্থাৎ পাঁচটার মধ্যে ট্রুও থাকবে, ফলসও থাকবে, নট গিভেনও থাকবে। আরেকটা প্রবলেম সেটা হচ্ছে যে অনলি কিওয়ার্ডের উপর অনেকে ফোকাস করে। যখন লোকেট করবেন, লোকেট করে শুধুমাত্র কিওয়ার্ড ফাইন্ড করে তারপরে আপনি অ্যান্সার দিতে পারবেন না। আপনাকে পুরোটা পড়তে হবে, কারণ হচ্ছে এখানে কোয়ালিফায়ার থাকে। এই যে কোয়ালিফায়ারগুলো আমি এখানে নোট করছি, নোট মানে হচ্ছে এখানে এক্সাম্পল হিসেবে আছে সোল, বোথ, অনলি, টুগেদার, জয়েন্ট, নিদার, ইদার। তো এই শব্দগুলো দিয়ে কিন্তু পুরো বাক্যের আপনার মিনিংটা চেঞ্জ করে দেওয়া হয় বা মডিফাই করে দেওয়া হয়। এগুলোকে আমরা মডিফায়ারও বলি। সো এনিওয়ে, তো এইগুলা দিয়ে আপনাকে কিন্তু মিনিং চেঞ্জ করে ফেলে। সুতরাং ওই এই মিনিং যখন চেঞ্জ হয়ে যায় তখন ট্রু ফলস বায়াসড হয়, চেঞ্জ হয়। এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। সেই জন্য অনলি কিওয়ার্ডের উপর ফোকাস রাখলে এইগুলো মিস করা হবে এবং অ্যান্সারটা রং হওয়ার সম্ভাবনা থাকে। এটা করা যাবে না। যেই স্কিলগুলো রিকোয়ার্ড, ভেরি স্ট্রেট ফরওয়ার্ড, ফাইন্ডিং ফ্যাক্ট মানে ফ্যাক্ট ফাইন্ডিং করতে হবে, স্ক্যানিং করতে হবে, স্ক্যানিং ফর লোকেট। কোয়ালিফাই মানে হচ্ছে এগুলো স্পট করার ক্ষমতা থাকতে হবে। আপনি প্র্যাকটিস করলে দেখবেন এগুলো মাথার ভিতরে গেঁথে যাবে, কিছুদিন প্র্যাকটিস করলেই হবে। কোন স্টেপে আমরা এই কোয়েশ্চেনগুলোকে সলভ করব? প্রথম কথা হচ্ছে ইগনোর ইউর নলেজ। আপনার নলেজ মাথা থেকে বাদ দিতে হবে, এটা আমরা আগের লেকচারে বলছি ইন ডিটেলস। আর কোয়েশ্চেন যেই অর্ডারে থাকবে, কোয়েশ্চেন যে অর্ডারে থাকবে টেক্সট ওটাতেই থাকবে। অর্থাৎ কোয়েশ্চেন যদি এক নাম্বার কোয়েশ্চেন ধরুন, ফর এক্সাম্পল এক নাম্বার কোয়েশ্চেন আপনি যেখানে পাইছেন প্যাসেজে, যে জায়গায় লোকেট করছেন, 2 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু এর উপরে হবে না, এর পরে হবে। এটা মাথায় রাখবেন, এটা ফলো করলে আপনার টাইম সেভ হবে। আর টেক্সটে কী করবেন? স্ক্যানিং, লোকেট, দেন লোকেট করার পরে ওয়ান্স ইউ লোকেট, তারপর আপনি রিড কেয়ারফুলি রিড করবেন। যদি এই ফ্যাক্টটা ওখানে উপরে থাকে তাহলে ট্রু, যদি এই ফ্যাক্টটা কন্ট্রাডিক্ট করে বা অপোজ করে তাহলে ফলস, আর এই ফ্যাক্টটা যদি ফাইন্ড আউট করা সম্ভব না হয় তাহলে হচ্ছে নট গিভেন। এক্সাম্পল আমরা যখন করব এই জিনিসটা, এই থিওরিটা কীভাবে আমরা অ্যাপ্লাই করব এটা আপনি বুঝতে পারবেন। ইমপ্রুভমেন্ট প্ল্যান কি? এটা হচ্ছে আমার প্ল্যান। সেটা হচ্ছে আপনি যখন এই ধরনের বাসায় প্র্যাকটিস করবেন ট্রু ফলস নট গিভেন, তখন খুঁজে বের করবেন কোন প্র্যাকটিস টেস্টে ইয়েস নো নট গিভেন আছে। তখন ওইটা একটা ট্রু ফলস নট গিভেন করবেন আর একটা ইয়েস নো নট গিভেন করবেন। তাহলে হবে কি, আপনি এই দুইটার মধ্যে পার্থক্যটা ধরতে পারবেন এবং কোন জায়গায় কোন স্কিলটা আপনার ভেতরে মাথার ভিতরে কাজে লাগতেছে এটা আপনি ধরতে পারবেন। যে আপনার মাথায় কোন জায়গায় কনফিউশনটা আসতেছে, কোন জায়গায় গিয়ে আপনি ভুল করতেছেন, কোন জায়গাটা আপনি কী চিন্তা করার কারণে ভুল অ্যান্সারটা আসতেছে, এইটা ফিগার আউট করতে পারবেন। মনে রাখবেন এই যে এক্সারসাইজটা, এটা কিন্তু নিজে নিজেই করা সম্ভব। আপনার টিচার কখনোই আপনাকে এটা হেল্প করতে পারবে না, এটা করতে পারবে না। চলুন আমরা প্র্যাকটিস করি, তারপরে আমরা এটা বলতে পারবো। তো সেলফ এডুকেট করা, নিজেকে ট্রেন করা, ইটস ইম্পর্ট্যান্ট। তো এখন আমরা ক্যামব্রিজ আইএলস 17-এর রিডিং প্যাসেজ 1, এটাতে আমি ট্রু ফলস নট গিভেন পাইছি। এটা আমরা একটু একসাথে প্র্যাকটিস করি, তাহলে বোঝা যাবে। আমাদের প্রথমেই যেটা কাজ সেটা হচ্ছে আমরা প্রথমে কোয়েশ্চেন পড়বো। এখানে কোয়েশ্চেনে দেখা আছে 7 to 13। দেখেন কোয়েশ্চেনে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে, সেই ইনস্ট্রাকশনটাতে কিন্তু মোটামুটি ক্লিয়ার কাট লেখা আছে। ডু দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যাগ্রি উইথ দ্য ইনফরমেশন গিভেন ইন দ্য রিডিং প্যাসেজ। মানে হচ্ছে এটা ফ্যাক্টটাকে এটাকে সাপোর্ট করে কি না। If true if the statement agrees with the information, false if the statement contradicts or oppose the information.
নট গিভেন ইফ দের ইজ নো ইনফরমেশন অন দিস মানে হচ্ছে এই টপিকের উপর কোনো ইনফরমেশন নাই, এরকমও হতে পারে। আবার এই টপিকের এই ইনফরমেশনটা এটা দিয়ে কনফার্ম করা যাচ্ছে না, এটাও হতে পারে। এই নট গিভেনটা একটু ট্রিকি। এটা জাস্ট ইফ দ্যার ইজ নো ইনফরমেশন অন দিস, যদি এইভাবে লিটারালি প্রেজেন্ট করে বোঝার চেষ্টা করেন তাহলে হয়তো একটু রং হবে। বাট যেটা দেখতে হবে যে এই ইনফরমেশনটা এখানে নাই, আবার এই ইনফরমেশন এই রিলেটেড আছে, বাট এটা দিয়ে এই তথ্য দিয়ে এই লাইনটাকে কনফার্ম করা যাচ্ছে না, এরকম আছে কিনা এটাও দেখতে হবে। এনিওয়ে চলেন আমরা প্রথমে কাজ হচ্ছে আমরা কোয়েশ্চেনগুলো দেখব। কোয়েশ্চেনের ক্ষেত্রে আমার টেকনিক হচ্ছে যে আপনারা ধরেন 7, 8, 9, 10, 11, 12, 13 সবগুলো একবারে পড়লে আমার আসলে সবগুলো নিয়ে আমি উপরে খুঁজতে পারবো না। আমার মনে রাখবেন 7, 8 এই অর্ডারে 7 নাম্বার যদি আমি খুঁজে পাই, যে জায়গায় লোকেট করতে পারবো, তার নিচে হবে 8 নাম্বার, তার নিচে হবে 9 নাম্বার, তার নিচে হবে 10 নাম্বার। সো আমার টেকনিক হচ্ছে 7 আর 8 দুইটা পয়েন্ট আমি প্রথমে পড়বো এবং দুইটা পয়েন্ট আমি উপরে ফিগার আউট করার চেষ্টা করবো। কেন দুইটা নিচ্ছি? কারণ কোনোটা তো নট গিভেনও থাকতে পারে, তাহলে হয়তো ওটা খুঁজতে খুঁজতে আমি পাবোই না। সেই জন্য পরপর দুইটা আমি মাথায় নিয়ে আমি উপরে চলে যাব স্ক্যান করে লোকেট করার জন্য। তাহলে 7 নম্বর কি লেখা আছে? আদার কান্ট্রিজ হ্যাড বিল্ট আন্ডারগ্রাউন্ড রেলওয়েজ বিফোর দ্য মেট্রোপলিটন লাইন ওপেন। তাহলে আমি এখানে দাগ দিব হচ্ছে আমার মাথায় নিব হচ্ছে মেট্রোপলিটন লাইন, কারণ এটা একটা নাউন, এটা খুঁজে বের করতে বললে লোকেট করা ইজি হবে। দেন পরেরটা কি বলছে? মোর পিপল দ্যান প্রেডিক্টেড traveled on the Metropolitan Line on the first day. ওকে, তাহলে ফার্স্ট ডে মেট্রোপলিটন লাইন, তাহলে প্রথম দুইটা পয়েন্ট হচ্ছে মেট্রোপলিটন লাইন এবং ফার্স্ট ডে। ওকে, আমি ফার্স্ট ডে চাইলে আমি ইয়ে করতে পারি, মার্ক করতে পারি, আর মেট্রোপলিটন লাইন। ওকে, তাহলে আমি চলে যাই। পরীক্ষা হলে কম্পিউটার বেস যারা দিবেন তারা আসলে এই ইনফরমেশনগুলো পাশাপাশি রাখার সুযোগ পাবেন। সুতরাং আমি যে এইভাবে কষ্ট করে উপরে স্ক্রল করে উঠতেছি, এটা আপনাদের কষ্ট করতে হবে না। কোয়েশ্চেন এক পাশে, অ্যান্সার এক পাশে, অপশন এক পাশে, এইভাবে পাবেন। ওইটা আরও ইজিয়ার ফাইন্ড আউট করা, ফিগার আউট করা। সো লেটস গো। ওকে, আমাকে পাইতে হবে মেট্রোপলিটন লাইন। তাহলে আমি লাইন বাই লাইন পড়ে না পড়ে মেট্রোপলিটন লাইন খুঁজি আমি। মেট্রোপলিটন লাইন। ওকে, মেট্রোপলিটন রেলওয়ে কোম্পানি পাইলাম, বাট লাইন তো এখনো পাই নাই। ওকে, 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 দেখেন আমি যদি ওই যে মেট্রোপলিটন লাইন পাইলাম আমি এখানে, আমি যদি লাইন বাই লাইন পড়তাম স্ক্যান না করে, তাহলে কিন্তু এটা অনেক সময় লাগতো। The Metropolitan Line, which opened on, was the world's first underground railway. Okay, আমি মনে হয় প্রথমটার অ্যান্সার পেয়ে গেছি, ওয়ার্ল্ডস ফার্স্ট আন্ডারগ্রাউন্ড। তাহলে ওয়ার্ল্ড ফার্স্ট যদি মেট্রোপলিটন লাইন হয়ে থাকে, তাহলে মেট্রোপলিটন লাইনের আগে যুক্ত অন্য কারো করার কথা না। তাহলে আমি তথ্যটা হচ্ছে আমি একটু ভেরিফাই করি। The other countries had built underground railways before the Metropolitan Line. No, it is false. কারণ মেট্রোপলিটন লাইন হচ্ছে ওয়ার্ল্ডের প্রথম আমি এফ লিখব। ওকে, 7 নাম্বারটা হচ্ছে ফলস। ওকে, 7 নাম্বারের এখানে থাকুক। ওকে, 8 নাম্বারটা হচ্ছে, এটা হচ্ছে মোর পিপল দ্যান প্রেডিক্টেড ট্রাভেলড অন দি মেট্রোপলিটন লাইন অন দি ফার্স্ট ডে। তাহলে ফার্স্ট ডেতে যেই পরিমাণ তারা অনুমান করছিল তার চেয়ে বেশি ট্রাভেল করছে। ওইটা তাহলে ওইটার কাছেই পাওয়া যাবে। কাছে মানে হচ্ছে এটা নিচে পাওয়া যাবে, আমার ওইটার উপরে কিন্তু আর পড়তে হবে না। সুতরাং এটা কিন্তু প্রথমটা ফাইন্ড আউট করার একটা সুবিধা এটা। অন দি ফার্স্ট ডে, ও অ্যান্ড দিস ইজ দ্য ইনফরমেশন এখানেই আমি পেয়ে গেলাম। অন দি ফার্স্ট ডে আমি একটু হাইলাইট করি, অলমোস্ট 40,000 people were carried between Paddington and Farrington. They were talking about by the end of the first year of operation 9.5 million journey had been made. দেখেন এখানে অন দি ফার্স্ট ডেতে কতজন প্যাসেঞ্জার রান করছে এটা কিন্তু বলছে, বাট এই অ্যান্সারটা এটাকে সাপোর্ট করে না বা এইটা ক্লিয়ার না। যেমন আমাকে বলছে যে প্রথম দিন ওরা 40,000 পিপল রান করছে, বাট এই লাইনটা হচ্ছে মোর পিপল দ্যান প্রেডিক্টেড, তারা যা প্ল্যান করছিল তার চেয়ে বেশি ট্রাভেল করছে। তো
এই ইনফরমেশনটা তো ওখানে নাই। ওখানে দেওয়া আছে হচ্ছে 40,000 পিপল প্রথম দিন করছে। তাহলে এটা কি ফলস হবে নাকি নট গিভেন হবে? তো জিনিস খেয়াল করে দেখেন যে এই প্রেডিকশনের তারা কি প্ল্যান করছিল, কতজন যাওয়ার কথা ছিল, কতজন গেছে, এই ব্যাপারে কিন্তু কোনো তথ্য নাই। যদিও প্রথম দিন তারা কতজন কতজন ট্রাভেল করছে ওটা দিছে 40,000 পিপল। সো এটা হবে হচ্ছে নট গিভেন। ওয়াই? বিকজ এইখানের যে তথ্য, সেই তথ্যটা যে এটা কি ট্রু না ফলস, এটা উপরের প্যাসেজে যে তথ্য সেটা দিয়ে আমি কিন্তু ভেরিফাই করতে পারতেছি না। সো ইট ইজ নট গিভেন। আমি এনজি লিখলাম। 8 নম্বরটা হচ্ছে আমার নট গিভেন। এবার 9 নাম্বার, দ্য ইউজ অফ ভেন্টিলেশন শ্যাফটস ফেল টু প্রিভেন্ট পলিউশন। তাহলে এখানে নাউনটাকে আমি যদি একটু করি, আমার জন্য ইজি হবে মার্ক করা যে ভেন্টিলেশন শ্যাফট। ওকে, তারপরটা আমি 9-10 দুইটা একসাথে নিয়ে যাবো। কাট অ্যান্ড কভার অ্যাট ডিফারেন্ট অ্যাপ্রোচ। ওকে, ফ্রম দি কাট অ্যান্ড কভার টেকনিক্স ওয়াজ রিকোয়ার্ড লন্ডন সেন্ট্রাল এরিয়া। তাই এখানে আসলে আমার লন্ডন সেন্ট্রাল এরিয়া নিয়ে আমি কথা বলছে, লন্ডন সেন্ট্রাল এরিয়া। তাহলে ভেন্টিলেশন শ্যাফট লন্ডন সেন্ট্রাল এরিয়া। আমি নিশ্চয়ই 8-এর পরেই পাবো, যেখানে আমি 8 অ্যান্সার করছি 8 নাম্বার ওখানে নিচে চলে আসবো। ওকে, এখানে এই পর্যন্ত আমার দেখার দরকার নাই। তারপরে হচ্ছে আমার ভেন্টিলেশন শ্যাফট। ওকে, স্মোক। ওকে, ভেন্টিলেশন শ্যাফট। ওকে, আমি পাইছি ভেন্টিলেশন শ্যাফট। ওকে, এই লাইনটা এখন যেহেতু আমি লোকেট করছি, লোকেট করার পর আমার দায়িত্ব হচ্ছে এই লাইনটা মনোযোগ দিয়ে পড়া। However, smoke and fumes remained a problem even though ventilation shafts were added to the tunnels. তাহলে আমি মনে পেয়ে গেছি remained a problem আর পলিউশন একই কথা। মানে প্রবলেম মানে কি, পলিউশন প্রবলেম, অল মানে পলিউশন বলতেই তো প্রবলেম বোঝানো হচ্ছে। স্মোক অ্যান্ড ফিউমস রিমাইন্ড এ প্রবলেম ইভেন দ্য ভেন্টিলেশন শ্যাফটস আর অ্যাডেড টু দ্য টানেলস। তাহলে এটা এটার সাথে মিলাই। এটা 4 নাম্বার, দ্য ইউজ অফ ভেন্টিলেশন শ্যাফটস ফেইলড টু প্রিভেন্ট পলিউশন ইন দ্য টানেলস। ট্রু। এটার আর ওইটার তথ্য একই রকম। কারণ হচ্ছে তাদের ওখানে কি লিখছে যে ভেন্টিলেশন শ্যাফট হওয়ার পরেও প্রবলেমটা রয়ে গেল। তার মানে ট্রু। ওকে, দেখুন আমি কিন্তু এখানে এনজি লিখছি। পরীক্ষার হলে কিন্তু আপনি এনজি লিখলে ভুল হবে, কারণ পরীক্ষার হলে কি লিখতে হবে এটা কিন্তু লিখে দিচ্ছে নট গিভেন, পুরোটা লিখতে হবে। ট্রু পুরোটা লিখতে হবে। টি লিখলে কিন্তু ইয়া হবে, ভুল হবে। ফলস পুরোটাই লিখবেন। ট্রু ফলস যেভাবে বলছে এভাবেই লিখবেন, ইনস্ট্রাকশনটা ফলো করা জরুরি। ওকে, তারপরে এটা হচ্ছে ডিফারেন্ট অ্যাপ্রোচ ফ্রম দি কার্টেন কভার টেকনিক ওয়াজ রিকোয়ার্ড ফর লন্ডন সেন্ট্রাল এরিয়া। আমি লন্ডন সেন্ট্রাল এরিয়া পরেরটা খুঁজে বের করার চেষ্টা করি। এটা নিশ্চয়ই এটার নিচে হবে। সো লন্ডন স্ট্রিট, আমি লন্ডন স্ট্রিট পাইছি। সেন্টার অফ লন্ডন, ইয়েস ইয়েস পাইছি। ওকে, formed a circuit around the central London also. আমি লন্ডন সেন্ট্রাল এরিয়াতে পাইতে হবে, এটা তো অ্যারাউন্ড। But did not cross capital center. Okay, but did not cross the capital center. The cutting crop method of construction was not an option in the part in this part of the capital. Okay, এখানে এখানে কিন্তু সেন্টার অফ দ্য লন্ডন এখনো আসে নাই, কারণ ক্যাপিটাল সেন্টার পরের লাইন বলছে দ্য কাট অ্যান্ড কভার মেথড অফ কনস্ট্রাকশন ওয়াজ নট অ্যান অপশন, was not an option in this part. In this part মানে হচ্ছে ক্যাপিটাল সেন্টার। The only alternative was okay. Although the technology to create this tunnels existed, steam locomotives would not be used in such a confined space. It was until the development of a reliable electric motor and means of transferring power from the generator to moving a train, the world's first deep level electric railway, the city and south became possible. The line opened and ran from the city's the trains were made of narrow roof was possible. The line was not okay. আমি অনেকটুকু পড়লাম কারণ হচ্ছে এখানে 2-3টা লাইন একসাথে ইন্টার রিলেটেড, সেই জন্য আমি এতটুকু পড়ছি। ইফ ইউ ডোন্ট ফাইন্ড এ অ্যান্সার এবং দ্রুত পড়ার ক্ষমতা থেকে পড়তে পারেন। তাহলে এইটা কাট অ্যান্ড কাভার মেথড ওয়াজ নট অ্যান অপশন, কিন্তু তারা পরবর্তীতে কীভাবে কনস্ট্রাকশন করছে, although the technology to create the steam locomotives could not be used,
such a confined pace. It wasn't until the development of a reliable electric motor. তাহলে আমি এবার আর একটু মিলাই দেখি এখানে কনসেপ্টটা কি বলছে। A different approach from the cut and cover technique was required in London Central Area. True, কারণ তারা ওইটা ইউজ করতে পারে নাই। তারা তারা কি একটা মডিফাইড ইঞ্জিন বের হওয়ার আগ পর্যন্ত ওয়েট করতে হয়েছে। সরি, আমি এটা ওকে, আমি আরেকটা টেক্সট বক্স নিচ্ছি, এটা আমি এডিট করতে পারতেছি না, তাহলে এটা ট্রু হবে। 10 নম্বর এটা হচ্ছে ট্রু, বুঝতেছেন। 11 নম্বর, the windows on city and south London trains. Okay, windows, তাহলে উইন্ডোজ নিয়ে বলতে the city and south London was financial success। তাহলে ফাইন্যান্সিয়ালি আমি ফোকাস করব, ফাইন্যান্সিয়াল সাকসেস ব্যাপারে কিছু আছে কিনা। উইন্ডোজ 11-12, তাহলে এটাও নিশ্চয়ই আমি 10-এর নিচে পাবো। ওকে, কার্টন কভার, ওকে, অলতো ওকে 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 ও টাইনি উইন্ডোজ, আমি উইন্ডোজ পাইলাম এখানে। ওকে, কি বলছে, দ্য ক্যারিজ ওয়ার ন্যারো অ্যান্ড হ্যাড টাইনি উইন্ডোজ। আমি লোকেট করার পরে কিন্তু এই লাইনটা মনোযোগ দিয়ে পড়ছি, এটা ইম্পর্টেন্ট। The carriages are narrow and had tiny windows just below the roof, roof, মানে ছাদের একটু নিচে, because it was thought that passengers would not want to look out at the tunnel walls. আপনারা একটা মিনিংটা বোঝার চেষ্টা করেন যে তারা জাস্ট বিলো দি রুফ রাখছে, এখন এটা আই লেভেলে কিনা দেখেন। এটা বলছে যে রুফের নিচে লাগছে, কারণ হচ্ছে তারা মনে করতো যে মানুষ বাইরে তাকাইতে চাইবে না, অর্থাৎ বাইরে তাকাইতে চাইলে এই রুফের নিচে না আরও নিচে লাগা অন্য কোথাও থাকা লাগতো। সো নাও লেটস ম্যাচ দিস ইনফরমেশন with the 11. The windows on city and south London trains were at eye level. False. This is false because it is not at the eye level, কারণ ওরা তো eye level তাই নেই, তারা দিছে রুফের কাছে। Okay, the city and south London railway was a financial success. Trains on the two-penny tube nearly always ran on time. Okay, তাহলে on time two-penny tube নিয়ে কি বলছে? ওকে, আমরা এটা খুঁজে বের করি। ট্রেনস অন two-penny tube আর হচ্ছে সাউথ লন্ডনের ফাইন্যান্সিয়াল সাকসেস, এই দুইটা আমরা বের করবো, এটা নিচেই পাবো। সো আমরা এই যে দেখেন এরপরে আর এতটুকু বলতে আমার দুটো কোয়েশ্চেন, তাহলে আমার জন্য সহজ হয়ে যাচ্ছে এখন। Not without problems, mainly caused by unreliable. The line was not without its problems, mainly caused by unreliable power supply. So এখানে ফাইন্যান্সিয়াল নিয়ে কথা বলতেছে না। Was a great technical achievement. It did not make a profit. Direct বলেই দিস, it did not make a profit. তাহলে ফাইন্যান্সিয়াল সাকসেস এটা হচ্ছে ফলস লাইন, আই গেস। আমি আবার একটু পড়ি, একটা লাইন মিলে পড়ি। দ্য সিটি লন্ডন রেলওয়ে ওয়াজ এ ফাইন্যান্সিয়াল সাকসেস। ফলস, এটা ডিড নট মেক এ প্রফিট বলছে, সুতরাং ফাইন্যান্সিয়াল সাকসেস থাকবে না। একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা এই যে প্যারাফ্রেজিংটা কত ইম্পর্টেন্ট। ফাইন্যান্সিয়াল সাকসেস আর ডিড নট মেক এ প্রফিট, মানে এই দুইটার মধ্যে রিলেশনটা কী এটা নিশ্চয়ই বুঝতে পারতেছেন। আর এই ওয়ার্ডগুলো এমন কঠিন না যে কেউ বুঝবে না। ওকে, লাস্ট ওয়ান, ট্রেনস অন two-penny tube nearly always ran on time. Okay. And then in 1900, the Central London, known as the two-penny tube, okay, began operationalizing new electric locomotives. It was very popular, and soon afterwards, new railways extensions were added to the growing tube network. The heart of today's underground system was in place. তো এই লাইন এখান থেকে two-penny টিউব যখন বলছে, তখন কি two-penny টিউবের যে লাইনগুলো লিখছে এখানে নিয়ারলি রেন অন টাইম, মানে হচ্ছে এটা শিডিউল, ট্রেন শিডিউল বা ট্রেন অন টাইম, ট্রেন কি বলবো, আরেকটা কি বলবো, ট্রেনের পিরিয়ড বা ট্রেনের কন্টিনিউটি, এগুলো নিয়ে কিছুই বলে নাই, সুতরাং এটা নট গিভেন হবে। মানে এই ইনফরমেশন দিয়ে আমরা বলতে পারবো না যে আসলে নট তারা রেন অন টাইম ছিল কি ছিল না, আমরা তো বলতে পারতেছি না। যেহেতু বলতে পারতেছি না, সেহেতু আমরা এটা নট গিভেন লিখব। এনিওয়ে, এবার আমার দায়িত্ব কি? এবার আমার দায়িত্ব হচ্ছে, যেহেতু এই যে দেখেন
এগুলো আমি তো পরীক্ষার হলে লেখার সময় এখন যেখানে ফলস লিখছে এটা ঠিক আছে, এনজি লিখছে, এনজিটাকে আমার লিখতে হবে আসলে নট গিভেন, আমি লিখবো এখন নট গিভেন এটার মধ্যে। ট্রু ট্রু, এই যে দেখেন এখানে আমি ক্যাপস লক নেই নাই, এটা আমি ঠিক করে নিব, এটা ঠিক করে নিব, এটাও ঠিক করে নিব, ফলস, ঠিক আছে। ওকে, নাও আমাদের এটা শেষ হলো। আপনারা নিশ্চয়ই আমার এই প্র্যাকটিস থেকে বুঝতে পারতেছেন যে আমি কি চেক করার চেষ্টা করছি, কী কী ইম্পর্ট্যান্ট জায়গায় আমি ফোকাস করছি। সেটা হচ্ছে আমি কোয়েশ্চেন থেকে কোনো একটা মার্ক নিয়ে আমি ওইটা খুঁজে বের করার চেষ্টা করছি উপরে। সাধারণত কোয়েশ্চেন থেকে কোন জিনিসগুলো নেবেন, নাউনগুলো নেবেন। ফর এক্সাম্পল আপনি এখন বলতে পারেন যে তাহলে আদার কান্ট্রিজ আমি নিলাম না কেন, আন্ডারগ্রাউন্ড নিলাম না কেন, আন্ডারগ্রাউন্ড রেলওয়ে, সরি আন্ডারগ্রাউন্ড না, রেলওয়েজ নিলাম না কেন, মেট্রোপলিটন লাইন কেন নিলাম। এটা হচ্ছে আমার এটাও হচ্ছে মানে অভিজ্ঞতার ফসল বলতে পারেন। এই যে দেখেন মেট্রোপলিটন লাইন, এমটা বড় হাতের, মানে হচ্ছে এটা এমন একটা নাউন, প্রপার নাউন, এর একটা নাম, এই নামটা অন্য কিছু দিয়ে রিপ্লেস হবে না, কারণ এটা এমটা বড় হাতের। এমটা যদি ছোটো হাতের হইতো তাহলে আমি বুঝতাম এটা মেট্রোপলিটন লাইন মানে হচ্ছে এটা কোনো একটা মেট্রোপলিটনের নাম বুঝাইছে। যে এম বড় হাতের মানে হচ্ছে এটা প্রপার নাউন, এটা একটা নাম বুঝাইছে। কান্ট্রির অপোজিট প্যারাফ্রেজ অন্য শব্দ থাকতে পারে, রেলওয়ের অন্য শব্দ থাকতে পারে, কিন্তু এম এই যে এটা বড় হাতের, এই নেমের কোনো রিপ্লেসমেন্ট নাই, সেজন্য আমি এটা খুঁজে বের করবো। আচ্ছা, এখানেও আমি মেট্রোপলিটন লাইন নিয়ে খুঁজে ফার্স্ট ডে কেন বললাম, কারণ মেট্রোপলিটন লাইন তো উপরের লাইন নিয়ে আমি দাগাইছি, তারপরেরটাতে আমি খুঁজে বের করতে হবে ফার্স্ট ডে, মানে ফার্স্ট ডেটা কী হতে পারে, ইনগ্রেশন ডে, ডে 0, ডে 1, এরকম কিছু একটা লেখা থাকবে, অথবা কি বলে এটাই তো থাকবে, ইনগ্রেশন ডে অন দি ভেরি ফার্স্ট ডে অর অন ডে 1, এভাবেই তো থাকবে। তো প্যারাফ্রেজিংটা ইজি, আমার জন্য বুঝতে সহজ হবে। তারপরে ভেন্টিলেশন শ্যাফট এটার প্যারাফ্রেজ কী হতে পারে, ভেন্টিলেশন উইন্ডো আর ভেন্টিলেশন কি বলে, ভেন্টিলেশন অ্যাপারেটাস, সামথিং লাইক দ্যাট, বাট ভেন্টিলেশন শব্দটা কিন্তু থাকবে। কোনো কিছুর ভেন্টিলেশনকে আর কি ভাবে রিপ্লেস করা যায়, এয়ারেশন বা এয়ার এক্সস্টার, এগুলো থাকতে পারে। তাহলে এই যে শব্দগুলো আমার মাথায়, এটা আমি যখন পড়ছি তখনই কিন্তু চলে আসতেছে। সুতরাং এইটাকেই বলে হচ্ছে প্রেডিকশন, মানে ডিউরিং দি প্রেডিকশনটা আমাকে কী ইউজ করে করতে হচ্ছে, প্যারাফ্রেজিং বা সিনোনিমের যে দক্ষতা, এটা দিয়ে আমি কিন্তু মনে মনে এটা ভেবে নিচ্ছি কী হতে পারে। উপরে কিন্তু ভেন্টিলেশন শেফটই ছিল, বাট আমি যখন কোয়েশ্চেন পড়তেছি তখন এটা আমার ভিতরে এই এক্সারসাইজটা যদি আসে, ইট বিকামস ইজি, লট ইজি, কারণ আমার আলটিমেট টার্গেট কি, কম সময়ের মধ্যে ইনফরমেশনগুলো শেষ করা। লন্ডন সেন্ট্রাল এরিয়া হিসেবেই ছিল উপরে। এটা কি থাকতে পারে, সেন্ট্রালের কী হতে পারে, সেন্টার অর অ্যাট দ্য হার্ট অফ দ্য সিটি, এরকম থাকতে পারতো। দ্য উইন্ডোজ আই থিঙ্ক উইন্ডোজই। ফাইন্যান্সিয়ালটা দেখছেনি যে একটু ভিন্নভাবে লেখা, প্রফিট, ডিড নট মেক এ প্রফিট, ফাইন্যান্সিয়াল, মনিটারি, প্রফিট, এইগুলো থাকতে পারে। এখানে আবার টু পেনি টিউব একটা নাম, সুতরাং এটা যেহেতু কোটেড, আমি এটা খুঁজে বের করার চেষ্টা করছি। সো প্র্যাকটিস করবেন, এই আমি যেভাবে দেখাইছি মাইন্ড গেমটা ঠিক এইভাবেই চলতে হবে। আপনার দক্ষতা আমার দক্ষতার লেভেল হয়তো ডিফারেন্ট, বাট স্ট্র্যাটেজিটা সেম হতে হবে। পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।